অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর মায়ের স্বপ্ন পূরণের প্রত্যয় নিয়ে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন মোহাম্মদ সাগর খান। ভ্যানচালক বাবার ছেলে সাগর খান ৪৬তম বিসিএসএ তথ্য ক্যাডার এবং ৪৭তম বিসিএসএ প্রশাসন ক্যাডারের সুপারিশ পেয়ে প্রমাণ করেছেন, স্বপ্ন যদি অটুট থাকে তাহলে কোনো বাধাই শেষ কথা নয়। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ারশি ইউনিয়নের কহেলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ সাগর খানের বাবা মোহাম্মদ আকবর খান একজন অটোরিকশা চালক। স্বল্প আয়ের সংসারে তাদের প্রতিটি দিন ছিল টিকে থাকার লড়াই, কিন্তু সেই লড়াই কখনো সাগরের স্বপ্নকে থামাতে পারেনি। রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবনের শুরু, এরপর রাজপুর কহেলা বাহারাম মল্লিক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। সাগরের শিক্ষাজীবনের গল্প শুধু সাফল্যের নয়, ত্যাগ আর সংগ্রামেরও। এসএসসি পর্যন্ত বিদ্যুৎবিহীন ঘরে কুপি ও হারিকেনের আলোয় পড়াশোনা করেছেন তিনি। অনেকদিন আবার কেরোসিন কেনার সামর্থ্য না থাকায় দিনের আলোতেই পড়া শেষ করতে হতো সাগরকে। নিজের পড়াশোনার খরচ চালাতে হয়েছে টিউশনি করে। এই সংগ্রামের মাঝেই ওয়ান ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে চাকরি পাওয়ার পর ৯ দিনের মাথায় না ফেরার দেশে চলে যান সাগরের সবচেয়ে বড় অনুপ্রেরণা তার মা। মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছিলেন তিনি, কিন্তু শোককে শক্তিতে পরিণত করে অংশ নেন ৪৬তম বিসিএস এর লিখিত পরীক্ষায় এবং তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। কিন্তু মায়ের স্বপ্ন ছিল ছেলে দেশের সেবা করবে, তাই আবারও কঠোর পরিশ্রম করে ৪৭তম বিসিএস এ প্রশাসন ক্যাডারেও সুপারিশপ্রাপ্ত হন তিনি। আমি সবসময় একটা জিনিস মনে করতাম যে মানুষ যদি বড় হতে হয় কিংবা সমাজের জন্য কিছু করতে হয়, শিক্ষা অর্জনের কোনো বিকল্প নেই। আর সব সময় একটা জিনিস বিশ্বাস করতাম যে দারিদ্র কখনো মানুষকে থেমে রাখতে পারে না। কারো যদি প্রবল ইচ্ছা শক্তি থাকে, সে দারিদ্রকে জয় করতে পারবে। সেই ইচ্ছা শক্তি থেকেই এই হচ্ছে যে আমার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা থেকে পড়াশোনা করতে পেরেছি। এটা হচ্ছে সে আমার অদম্য ইচ্ছা শক্তি এবং এই যে নিজেকে, নিজের পরিবারকে দারিদ্র থেকে বের করে এবং মানুষের জন্য কিছু করার যে তাড়না, সেটা থেকে এটা হয়েছে। কিন্তু ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল আসলে ডাক্তার হওয়া। আমি চেয়েছিলাম ডাক্তার হব, কারণ আমি দেখতাম যে মানুষ তাদের যে সাধ্যমতো যে চিকিৎসাটা পাওয়া দরকার সেটা তার পাচ্ছে না। এই জন্য আমার ইচ্ছা ছিল, কিন্তু পরবর্তীতে আসলে সেদিকে আমি যেতে পারিনি। এর পিছনে কিছু ব্যক্তিগত কারণ আছে আর কি, যার কারণে যেহেতু আমার সবসময় মানুষকেন্দ্রিক চিন্তা ভাবনা, এই কারণে আমি পরে চিন্তা ভাবনা করলাম যে বাংলাদেশের একটা মাত্র জায়গা যেখান থেকে আমি বড় পরিসরের মানুষের জন্য অবদান রাখতে পারবো, সেটা হচ্ছে বিসিএস। সাগরের এই অর্জনে গর্বিত তার পরিবার। তারা চান সাগর সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের মানুষের সেবা করে একজন আদর্শ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করুক। ম্যাট্রিকের থেকে আমার আশা যে আল্লাহ ওকে বিসিএস ক্যাডার বানাইলে আমি খুশি হব, এই আশা আমার ছিল আগে থেকে। আশা করি আমার ছেলে দেশের সেবা করবে এবং এই সমাজের সেবা করবে, গরিব দুঃখীর সাহায্য সহযোগিতা করবে। তার যে সাফল্য, এই সাফল্যতে আমরা সবাই খুশি, অনেক আনন্দিত, এবং আশেপাশে যত মানুষজন আছে এবং পুরো দেশবাসী সবাই অনেক আনন্দিত। এবং আমরা চাই যে ভবিষ্যতে সে দেশের সেবা করুক এবং সমাজে সেবা করুক এবং আশেপাশে যত গরিব দুঃখী যারা আছে সবাইকে সে সেবা করুক। আমি শুনেছি এই বাড়িতে 2017 সালে বিদ্যুৎ আসছে এবং খুব অবাক হয়েছি, যেখানে আমরা ছোটবেলা থেকে বিদ্যুৎ দেখছি, এখানে এসে 2017 সালে বিদ্যুৎ, এবং সেখান থেকে সাগর ভাই লেখাপড়া করে আজকে এখানে, এটা আসলে ফ্যামিলি হিসেবে বলবো, গ্রামের মানুষ হিসেবে বা আজকে একটা দেশের নাগরিক হিসেবে আমি সত্যি খুব গর্বিত। এবং সাগর ভাইয়ের কাছে প্রত্যাশা গ্রাম থেকে সমাজ এবং সমাজ থেকে দেশের প্রত্যেকটা মানুষের অনেক সেবা করুক এবং দেশের জন্য কিছু করুক। শুধু পরিবার নয়, গর্বিত তার শিক্ষকরাও। তাদের ভাষায় মোহাম্মদ সাগর খান কেবল তাদের বিশ্ববিদ্যালয়ের গর্ব নন, তিনি সারা দেশের লাখো শিক্ষার্থীর জন্য জীবন্ত উদাহরণ। যখন এসএসসিতে 2015 সালে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হলো, ছাত্রজীবন থেকেই ভালো ছিল। রেজাল্টের পরে আমরা আরও ওর প্রতি বেশি আগ্রহ দেখলাম এবং ও পড়াশোনার প্রতি গভীর মনোযোগ ছোটোবেলা থেকেই। ওর সফলতার জন্য আমরা শিক্ষকরা বিভিন্ন সময় আল্লাহর দরবারে কামনা করছি, এলাকাবাসীও কামনা করছে। ওর ব্যবহারেই মানুষ ওর প্রতি একটা ছিল যে ও ভবিষ্যতে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো কিছু করবে। তো সেই আশা আকাঙ্ক্ষা মানুষের আমাদের বিদ্যালয়ের পূর্ণ হয়েছে। আমরা বিদ্যালয় পরিবার সহ এলাকাবাসী খুবই গর্ববোধ করছি ওর জন্য। সংগ্রাম, অধ্যবসায় আর মায়ের স্বপ্নকে শক্তি করে দারিদ্রকে জয় করেছেন মোহাম্মদ সাগর খান। তার এই সাফল্য প্রমাণ করে পরিস্থিতি নয়, ইচ্ছাশক্তি মানুষকে সাফল্যের শিখরে পৌঁছে দেয়।
ইশতিয়াক হোসেন, দেশ টিভি।